বসন্তের তাপপ্রবাহের কবল থেকে আপাতত মুক্তি। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং দমকা হওয়ার প্রবণতা আরও বাড়বে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও দেবে। দু এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পশ্চিমের যে সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল, সেই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। কিছু জেলার কিছু এলাকায় রবিবার এবং সোমবার শিলাবৃষ্টি হয়েছে, ফলে সেখানে এই মুহূর্তে আর উল্লেখযোগ্য পারদ উত্থানের আশঙ্কা নেই। মঙ্গলবার বিকালের দিকে দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি এসেছে। আগামী 72 ঘন্টায় তা স্বাভাবিক বা তার সামান্য নিচে নামতে পারে। বুধবার আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 50 কিলোমিটারের দমকা হাওয়া বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েকদিনে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়তে পারে মালদা জেলার তাপমাত্রা। কলকাতায় সোমবার সন্ধ্যায় হালকা বৃষ্টির কারণে কিছুক্ষণ মনোরম আবহাওয়া ছিল। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আপেক্ষিক আর্দ্রতা মঙ্গলবার থেকে কিছুটা বাড়বে। কলকাতার তাপমান রাতের তাপমাত্রা 25.2 থেকে সামান্য বেড়ে 25.8 ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.7 থেকে 2 ডিগ্রি কমে 33.7 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 48 থেকে 91%। সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 19 মার্চ ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। হাই নিউজ নেটওয়ার্ক।